স্বাগতম সুস্বাগতম আপনাদের সবাইকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রয় প্রতিষ্ঠান একাডেমিতে। আজকে আমরা সরল সুদ কষার বিষয়ের উপর 3 নম্বর ভিডিও বানাতে চলেছি। আমাদের অলরেডি 2টা ভিডিও হয়ে গেছে। আপনারা যদি না দেখে থাকেন চটপট আপনারা দেখে আসুন, এবং তাহলে আজকের এই ভিডিওটা বুঝতে অনেক অনেক সুবিধা হবে। হরে কৃষ্ণ, সবাইকে আপনাদের স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল। আমি বিধান রায়। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের শেখাচ্ছি ক্লাস 10 এর সরল সুদ কষা বিষয়টিকে। আমরা গত 2টা ভিডিওতে যে অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে I is equal to PRT/100 হয়। এটা একটা সূত্র, সরল সুদ কষার সুদ বের করার সূত্র। I is equal to PRT/100 কেন হয় এটা আমরা আজকে প্রমাণ করব। I is equal to PRT/100। তো আমাদের প্রথমেই একটা জিনিস জানতে লাগবে যে বার্ষিক সরল সুদের হার যদি 10% হয়, বার্ষিক সরল সুদের হার যদি 10% হয়, এর মানে কি? বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার, সুদের হার কিন্তু সুদের হার 10% যদি হয়, বার্ষিক সরল সুদের হার যদি 10% হয়, এর মানেটা কি? এর মানে কি? এর মানে কি? এর মানে হলো 100 টাকার 1 বছরের সুদ কত? সুদ হলো 10 টাকা। বার্ষিক সরল সুদের হার 10% মানে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। ওকে, বার্ষিক 10% সরল সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। যদি 10% মানে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা হয়, তাহলে R% মানে কত হবে? R% মানে তাহলে এটাই হবে যে 100 টাকার 1 বছরের সুদ R টাকা, আর পরিমাণ টাকা। তাহলে R% মানে কি হবে? 100 টাকার 1 বছরের সুদ R টাকা। ওকে, তাহলে আমরা এখন এই বিষয়টাকে এইভাবে বুঝবো যে I is equal to PRT/100। আমাদেরকে জানতে হবে এখানে I মানে কি, P মানে কি, R মানে কি, T মানে কি। আমরা জেনেছি যে আসল মানে কি? আসল সমান সমান কত? P। আসল মানে কি? প্রিন্সিপাল। প্রিন্সিপালের কি নেওয়া হয়েছে? P। আমরা প্রথম ভিডিওতে এটা আলোচনা করেছি। আসল মানে কি? P। P মানে প্রিন্সিপাল। আর সময় মানে কি? সময় মানে হচ্ছে টাইম। টাইমের কি নেওয়া হয়? টিটা নেওয়া হয়। আর সুদ সমান সমান মানে কি? ইন্টারেস্ট, যা থেকে আই লেটারটিকে নেওয়া হয়। এবং সুদের হার, সুদের হার মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট থেকে আর কি নেওয়া হয়? সুদের হারকে আমরা কি লিখবো? পার্সেন্টেজ আকারে লিখবো, শতকরা আকারে লিখবো, R%। তাহলে আমরা এখন এই জিনিসটা আলোচনা করব যে R% মানে কি? আমরা কি বের করব? I is equal to PRT/100। এটা আমরা প্রমাণ করব। I মানে কি? সুদ। তার মানে কি? সুদ হচ্ছে কি? R% মানে কি? 100 টাকার 1 বছরের সুদ কত? R টাকা। R% মানে কি? 100 টাকার 1 বছরের সুদ R টাকা। 100 টাকার 1 বছরের সুদ কত? সুদ সমান সমান কত? R টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ সমান সমান কত হবে? R/100। কেন R/100 হলো?
কারণ 100 টাকার 1 বছরের সুদ যদি 8 টাকা হয়, তাহলে 1 টাকা 100 টাকার থেকে অবশ্যই কম। কম টাকার কম হবে, কম টাকার কি সুদ কম হবে, কম মানে কি হয় ভাগ, ভাগ মানে নিচে, কে নিচে 100 নিচে 8/100। ওকে, তাহলে পি আসল কত ধরা হয় যেখানে পি, পি টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ সমান সমান কত হবে, অবশ্যই বেশি হবে। কার থেকে বেশি হবে, 1 টাকার থেকে বেশি হবে, তাহলে হবে পি আর বাই 100 টাকা। এখন ডট ডট দিয়ে দিই, টাকা, এটা পি টাকার 1 বছরের সুদ পি আর বাই 100 টাকা, কিন্তু এটা 1 বছর ধরা হয়েছে। এখন যদি সময়টাকে আমরা বলি টি, বা যদি আমরা 4 বছরের জন্য বলি, 5 বছরের জন্য বলি, তাহলে কি হবে, 1 বছরে যা সুদ পাওয়া যায় 3 বছরে বেশি সুদ পাওয়া যাবে, অর্থাৎ 3 গুণ হবে। ঠিক ওই রকম ভাবে আমরা করব কি, পি টাকার টি সময়ের, টি জানি না, টি 1 2 3 4 5 10 যত কিছু হতে পারে, তার জন্য আমরা কি লিখলাম, ভেরিয়েবলটা লিখলাম শুধু কি টি, টি বছরের টাকা, টি বছরের সুদ কত হবে, টি বছরের সুদ কত হবে, পি আর টি, টি বছরের কি অবশ্যই বেশি হবে, বেশি মানে কি গুণ, পি আর টি বাই 100। অর্থাৎ এখানে আমরা পেলাম কি সুদ, সুদ মানে কি সুদ, সুদ মানে হচ্ছে আই, আই ইজ ইকুয়াল টু প্রমাণিত হলো কি পি আর টি বাই 100। ওকে, তাহলে প্রমাণিত করতে পারলাম যে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, প্রমাণিত হয়ে গেল। এবার আমরা আরেকটা জিনিস, আরেকটা বিষয়তে বোঝার চেষ্টা করব, পি আর টি বাই 100 কেন আসলো, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100 কেন হয়। প্রয়োগগুলোতে দেখেছি যে একটা প্রয়োগ যদি আমি নিই, একটা প্রয়োগ যদি আমি নিই, 6 নম্বর প্রয়োগটি, 6 নম্বর প্রয়োগটিকে যদি নিই, 6 নম্বর প্রয়োগটি কি ছিল যে রহমত চাচা গ্রামের সমবায় ব্যাংক থেকে 10% সরল সুদের হারে 750 টাকা 3 বছরের জন্য ধার করলেন। তিনি মোট কত সুদ ও সুদ আসল দেবেন হিসাব করে লিখি। সুদটা বের করার চেষ্টা করব, সুদটা শুধু বের করব যে রহমত চাচা কি করেছেন, রহমত চাচা 750 টাকা আসল কত দিয়েছিল, আসল পি সমান সমান, পি সমান সমান কত দেওয়া আছে 750 টাকা, পি সমান সমান কত 750 টাকা দেওয়া আছে, এবং সময় টাইম সমান সমান কত দেওয়া আছে 3 বছর, টাইম সমান সমান কত দেওয়া আছে 3 বছর, এবং আর পার্সেন্ট, আর দেওয়া আছে কত 10%, 10%, অর্থাৎ সরল সুদের হার, সরল সুদের হার কত দেওয়া আছে 10%। তাহলে আমরা জানি 100 টাকার 1 বছরের, 1 বছরের সুদ সমান সমান কত 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 1 টাকার 1 বছরের সুদ তাহলে কত হবে 10/100 টাকা। 750 টাকার 1 বছরের সুদ সমান সমান 10 ইন্টু 750 টাকার সুদ কি 1 টাকার থেকে অবশ্যই বেশি হবে, 750/100 টাকা। তাহলে 750 টাকার 3 বছরের সুদ কত হবে, অবশ্যই বেশি হবে 1 বছরের থেকে, 1 বছরে যা সুদ পাওয়া যায় 3 বছরে তার কি 3 গুণ পাওয়া যাবে, তার মানে কি 3 গুণ অবশ্যই গুণ হবে, 100 ইন্টু 3, এই যে এখানে আসলো সুদ সমান সমান কত আসলো 10 ইন্টু 750 ইন্টু 3/100, আই সমান সমান কত, আই সমান সমান 10 মানে কি, 10 মানে হলো আর, আর 750 মানে হলো পি, 3 মানে হলো টিন, টি, 3 মানে হলো কি টি, টি মানে হচ্ছে সময় বাই 100। এই বিষয়টাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে দেখি তাহলে হবে I is equal to P R T by 100, প্রমাণিত। I is equal to P R T by প্রমাণ, I is equal to P R T by 100 প্রমাণিত হয়ে গেল।
তাহলে I ইজিক্যাল টু PRT আমরা প্রমাণিত করে ফেললাম, এই সূত্রটাকে প্রমাণিত করে ফেললাম যে I ইজিক্যাল টু PRT বাই 100 কেন হয়। এবার এই সূত্রটাকে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের যে প্রয়োগগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। তাহলে আমরা এখন নেব 7 নম্বর প্রয়োগটি কি আছে। 7 নম্বর প্রয়োগে বলা আছে যে রহমত চাচা যদি ওই একই সরল সুদের হারে অর্থাৎ বার্ষিক 10% সরল সুদের হারে 8 বছরের জন্য 750 টাকা ধার করতেন, তবে তিনি কত টাকা সুদ দিতেন হিসাব করে লিখি। তাহলে আমরা এই বিষয়টাকে এখন মুছে দেওয়ার চেষ্টা করব। $750 টাকা ধার করেন, তাহলে ওনাকে কত টাকা সুদ দিতে হবে তা হিসাব করে লিখতে বলছে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে বা গণিতের ভাষায় সমস্যাটি লিখলেও হবে। আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি আসল টাকা, আসল কত 750 টাকা, সময় কত, সময় হচ্ছে 8 বছর, 8 বছর। আর দেওয়া আছে কি সুদ আমাদের বের করতে হবে, কিন্তু 10% সরল সুদ হারে দেওয়া আছে। 10% সরল সুদ মানে কি, 10% সরল সুদের হার মানে কি, সুদ কত টাকা সেটা বের করতে বলছে। 10% সরল সুদের হার মানে হচ্ছে কি 100 টাকার 1 বছরের সুদ কত টাকা, 10 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত টাকা, 10 টাকা। আমাদের বের করতে হবে কি সুদ মানে কি, সুদ মানে হলো আই। সুদ মানে হলো আই। এটা মানে হচ্ছে প্রিন্সিপাল, এটা মানে হচ্ছে পি, এটা মানে হলো কি টি। আমাদের বের করতে হবে আই। তাহলে 750 টাকার 8 বছরের সুদ কত, 10% সরল সুদের হার, 100 টাকার 1 বছরের সুদ কত টাকা, 10 টাকা। তাহলে আমরা আই ইজিক্যাল টু PRT এই সূত্রটার মাধ্যমে এই অঙ্কটার সলভ করার চেষ্টা করব। আমরা জানি I ইজিক্যাল টু PRT বাই 100। তাহলে আমাদের কি বের করতে হবে, আই বের করতে হবে। আই মানে কি সুদ সমান সমান আই ইজিক্যাল টু, আমরা কি জানি পি কত, পি হচ্ছে 750 আর হচ্ছে 10 ইন্টু টি কত, টি হচ্ছে 8 বাই 100। সুতরাং বা অতএব আই ইজিক্যাল টু, কাটাকাটি করবো এবার, আই ইজিক্যাল টু কত হবে, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে 8 আর 75 যদি গুণ করি কত আসবে, 8 আর 75 গুণ করলে 7 5 বাই 8, 5 এটা চলেছে 4, 5 এটা চলেছে 0, হলো 4, 7 এটা 56, 4 60, 5 এটা চলেছে 4, হলো 4, 7 এটা 56, 56 4 60, 600। তাহলে দেখা গেল যে রহমত চাচাকে, সুতরাং আই ইজিক্যাল টু কত, আই ইজিক্যাল টু 600 টাকা আমরা পেলাম। আই ইজিক্যাল টু কত টাকা পেলাম, 600 টাকা পেলাম 8 বছরে। 750 টাকার 8 বছরের সুদ কত টাকা, 600 টাকা। 10% সরল সুদের হারে কত, শর্টকাট সহজ নিয়মে এই সূত্রটার মাধ্যমে আমরা কি করতে পারলাম, বের করতে পারলাম। কি করে বের করতে পারলাম, আমরা আই জানি না, কিন্তু পি জানি, আরও জানি এবং টিও জানি। ঠিক পুট করে দিলাম ভ্যালুগুলো। পি এর যা ভ্যালু ছিল, পি এর 750 টাকা, আর এর ভ্যালু ছিল 10 বার 10, টি এর ভ্যালু ছিল 8। তাহলে আমরা বের করে ফেললাম বিষয়টিকে, অঙ্কটাকে সলভ করে ফেললাম। তাহলে সুদ কত বের হলো, 600 টাকা বের হলো। এখানে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা দেখছি আমরা যে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হার অপরিবর্তিত থাকলে মোট সময় ও মোট সুদ সরল সম্পর্ক থাকবে। কারণ অর্থাৎ সময় যদি বাড়ে সরল সুদও বাড়বে। এই সম্পর্কটাকে যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি, তাহলে আমরা ছোট্ট করে একটা উদাহরণ নেব। প্রথমে যে 6 নাম্বার যে আছে, 6 নাম্বার প্রয়োগটাকে দেখে আমরা দেখব। 6 নাম্বার প্রয়োগে যদি আমরা দেখি যে এটা থাক, এখানে 6 নাম্বার প্রয়োগটা যদি আমি নিই, 6 নাম্বার প্রয়োগটাকে আমরা এটার মাধ্যমে এখন প্রয়োগ করে, এটার মাধ্যমে আমরা সলভ করার চেষ্টা করব 6 নাম্বার প্রয়োগটাকে। 6 নাম্বার প্রয়োগটা আছে যে এখানে সম্পর্কটা কি বলা হয়েছিল, সম্পর্কটা বলা হয়েছিল যে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হার অপরিবর্তিত থাকবে। বার্ষিক
বার্ষিক শতকরা সরল সুদের হার আর আসল আসল যদি অপরিবর্তিত থাকে এবং বার্ষিক সরল সুদের হার যদি অপরিবর্তিত থাকে, তাহলে সময় আর মোট সুদের মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা বের করব। আসল আর কি, আসল আর বার্ষিক শতকরা সরল সুদের হার অপরিবর্তিত, অর্থাৎ পি এখানে 750 টাকা ছিল, এখানে আমরা 750 টাকায় ধরবো, এবং আর 10% ছিল, 10%ই থাকবে। তাহলে যদি সময় যদি বাড়ে, সময় যদি এখন কি করে, এখানে মনে করে এখানে 8 বছর ছিল, তো এবার আমরা নিব এখানে কম নিব, কতটা কম নিব, 6 নম্বরের প্রয়োগে যেটা দেওয়া আছে 3 বছরটা নিব, আমরা 3 বছর নিব। এখানে 8 বছর নিয়েছিলাম, এখানে পি সমান 8 বছর ছিল, এখানে 3 বছর নিলাম। তাহলে এখন দেখব আমরা আসল এবং সরল সুদের হার যদি একই থাকে, অর্থাৎ অপরিবর্তিত থাকে, তাহলে সময় যদি কমে তাহলে কি সুদ বাড়বে না কমবে? যদি বাড়ে, যদি সময় কম করাতে যদি সুদের হার বাড়ে, কখন সুদের হার যদি বাড়ে এবং সেই শর্তানুসারে যদি আসল এবং সুদের হার যদি একই থাকে, এবং সেই পর্যায়ে সেই সময় যদি সময়টাকে কমানো হয় এবং সময় কমানোর পর যদি সুদটা বাড়ে, তাহলে কিন্তু সম্পর্কটা সরল হবে না, সম্পর্কটা ব্যস্ত হবে। এখানে আমরা দেখব যে আসল এবং সুদের হার যদি অপরিবর্তিত থাকে, তাহলে সময় যদি বাড়ে তাহলে সুদও বাড়বে, এবং সময় যদি কমে তাহলে সুদ কি কমবে, অর্থাৎ সম্পর্কটা কি সরল সম্পর্ক। আমরা দেখব যে টি সমান যদি 3 বছর হয়, তাহলে সুদ অবশ্যই কম হবে, কারণ সময় যেহেতু কম, তাহলে সুদটাও কি পাবে, কম পাবে, মোট সুদটাও কম পাবে, যতই আসল আর সরল সুদের হার একই হোক। সরল সুদের হার আর আসল একই বলে সময় কম হলে সুদটাও কম হবে। এবার আমরা প্রমাণ করবো, এটা দেখব। তাহলে আমরা জানি I is equal to PRT by 100। I সমান কত হবে, তাহলে P এর মান 750, R এর মান 10, T এর মান 3 by 100, 0 0 গেল। তাহলে সুতরাং I is equal to কত হবে, I is equal to 3 5 15 5, হাতে থাকলো 1, 3 7 21, আর 2 22, 225 টাকা। ওকে, তাহলে 3 বছরের সুদ পেলাম 225 টাকা এবং 8 বছরের সুদ পেলাম 600 টাকা। 3 বছরের সুদ 225 টাকা, 8 বছরের সুদ 600 টাকা। অর্থাৎ সময় যদি বাড়ে সুদ বাড়বে, সময় যদি কমে সুদ কি কমবে, সম্পর্কটা কি সরল সম্পর্ক। তারপর আরেকটা জিনিস যেখানে বলছে, আরেকটা সম্পর্কের কথা বলছে, আরেকটা সম্পর্ক হলো যে এই যে আরেকটা সম্পর্ক হলো সময় এবং বার্ষিক সরল সুদের হার, সময় এবং বার্ষিক সরল সুদের হার যদি অপরিবর্তিত থাকে, সময় আর বার্ষিক সরল সুদের হার অপরিবর্তিত, আবার ধ্যান দিয়ে শোনার কথাটাকে, বা সময় এবং বার্ষিক সরল সুদের হার অপরিবর্তিত থাকলে আসল ও মোট সুদ কি বলছে, আবার ধ্যান দিবেন, সময় এবং মোট সরল সুদের বার্ষিক সরল সুদের হার অপরিবর্তিত, সময়ও পরিবর্তন হবে না এবং বার্ষিক সরল সুদের হারও পরিবর্তন হবে না। এই সময়ে যদি সুদ আসলকে বাড়ানো হয়, তাহলে মোট সুদ বাড়বে, এবং যদি আসল কমানো হয় তাহলে মোট সুদ কমবে, অর্থাৎ সম্পর্কটা কি সরল। তাহলে কি বুঝলাম যে সময় যদি একই থাকে এবং বার্ষিক সরল সুদের হারও যদি একই থাকে, সেই সময় যদি আসলকে বাড়ানো হয়, আসল যদি বেশি হয় সুদও বেশি হবে, এবং আসল যদি কম হয় তাহলে সুদও কম হবে, অর্থাৎ সম্পর্কটা কি সরল সম্পর্কে আছে। এবার আমরা 8 নাম্বার প্রয়োগটি করার চেষ্টা করব। 8 নম্বর প্রয়োগটি বলা আছে যে প্রশান্ত বাবু ব্যাংক ও পোস্ট অফিসের প্রতিটিতে 580 টাকা করে 4 বছরের জন্য জমা রাখলেন। 580 টাকা করে 4 বছরের জন্য জমা রাখলেন। প্রশান্ত বাবু ব্যাংক ও পোস্ট অফিসের প্রতিটিতে 580 টাকা করে 4 বছরের জন্য জমা রাখলেন। যদি
ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হয়, তবে প্রতি ক্ষেত্রে কত টাকা মোট সুদ পাবেন হিসাব করে লিখি। এটা আমরা এখন বের করব। কি কি বের করতে বলছে? একটা ব্যাংকের ক্ষেত্রে বের করতে বলছে 5% সরল সুদের হারের, এবং পোস্ট অফিসের ক্ষেত্রে 6% সরল সুদের হারে 4 বছরের জন্য 580 টাকার সরল সুদের হারে, সরল সুদ 6% সরল সুদের হারে 580 টাকা 4 বছরের সুদ বের করতে বলছে, এবং ব্যাংকের ক্ষেত্রে 5% সরল সুদের হারে 4 বছরের জন্য 580 টাকার সুদ বের করতে বলেছে। আমরা I = PR/100 এই সূত্রটির মাধ্যমে এই অঙ্কটাকে শেষ করার চেষ্টা করব, খুব সহজে। ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আসল কত ব্যাংকের ক্ষেত্রে? আসল হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে 580 টাকাই, 580 টাকা ব্যাংকের ক্ষেত্রে 580 টাকা, এবং সময় হচ্ছে 4 বছর। সময় 4 বছর হলে সুদ কত হবে? যদি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত হয়? 5% বার্ষিক সরল সুদের হার বলা হয়েছে। 5% বার্ষিক সরল সুদের হার মানে কি? সুদ 5 টাকা, যদি 100 টাকা 1 বছরের জন্য রাখা হয়। 5% মানে কি? 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। তাহলে 580 টাকা 4 বছরের সুদ কত টাকা হবে? অর্থাৎ আমরা জানি এটা ব্যাংকের ক্ষেত্রে। এটা কি? ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি I = PR/100। তাহলে I সমান কি? P কত? P 580, আর R কত? R হচ্ছে 5। এটা কিন্তু সুদ এটা কিন্তু সুদ 5% মানে কি? 5% মানে হচ্ছে 5% মানে হচ্ছে 5% মানে হচ্ছে কি? 5 টাকা সুদ। আমরা এই বিষয়টাকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি। আমরা এইভাবে নয়, সহজ হবে। আসল সমান ব্যাংকের ক্ষেত্রে আসল সমান কত? আসল বা P সমান 580, এবং সুদের হার, যেহেতু আমরা আর ডাইরেক্ট বের করবো, সুদের হার বা আর সমান কত? 5%, এবং সময় সমান কত? সময় বা T সমান কত? সময় বা T সমান কত? 4 বছর। ঠিক আছে, এটা হবে টাকা, এটা হবে বছর। তাহলে আমরা আর এর মান 5, এবং T এর মান কত? T এর মান হচ্ছে 4/100। তাহলে 0 0 কেটে গেল, 5 দুগুণা 10, 2 দুগুণা 4। সুতরাং I = 8 দুগুণা 16, 6, হাতে থাকলো 1, 5 দুগুণা 10, আর একে 11, 116। 8 দুগুণা 16, 6, হাতে থাকলো 1, 5 দুগুণা 10, একে 11। I = কত? 116 টাকা। তাহলে 580 টাকা যদি ব্যাংকে 4 বছর রাখে 5% সরল সুদের হারে, তাহলে কি বলছে? প্রশান্ত বাবু 116 টাকা সুদ পাবেন। কত টাকা পাবেন? 116 টাকা সুদ পাবেন। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা কি বের করব? পোস্ট অফিসের ক্ষেত্রে কি বলছে? পোস্ট অফিসের ক্ষেত্রে বলছে 6% সরল সুদের হারে। পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত? আসল হলো 580 টাকা। সুদের হারটা শুধু চেঞ্জ হয়েছে, সুদের হার বা আর সমান কত? 6% আছে। আর সমান কত আছে? 6%, এটা P। আর সময় সমান কত আছে? সেম, 4 বছর। তাহলে আমরা জানি I = সুদ সমান PR/100, বা এখন আমরা
মানগুলোকে বসাবো। আই ইজ ইকুয়াল টু পি কত, পি হচ্ছে 580 ইন্টু আর হচ্ছে 6 ইন্টু সময় কত, টি মানে হচ্ছে সময়, সময় হচ্ছে 4/100। তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল তোমার 2 দুগুণা 4 5 দুগুণা 10, 2 দুগুণা 4 5 দুগুণা 10। তাহলে আর আর কাটাকাটি যাবে না, সুতরাং বা আই ইজ ইকুয়াল টু 8 দুগুণা 16 6, হাতে থাকলো 1, 5 দুগুণা 10 আর কি 116/5, 116/5, 2 দুগুণা 4 5 দুগুণা 10 5 6, 116 ইন্টু 6 হলে এবার আমরা গুণ করব, গুণ করে তারপরে ভাগ করব। তাহলে 116 ইন্টু 6 গুণ করলে কত হবে, গুণটা করে নিও। 116 ইন্টু 6, 6 6 36 6, হাতে থাকলো 3, 6 কে 6 3 9, 6 কে 6 696 বা 696 না, 696/5 যদি ভাগ করে দিই, ভাগ করলে ভাগটা রাফে করে নেব। এখানে ভাগটা করে দিলাম আমি 5, 5 একে 5, 1 9 6, 5 3 15, এখানে নামবে 4, 5 8 40, 5 লং 45, 5 লং 45/1.5 দুগুণা 10, তাহলে কত আসলো 139.2। সুতরাং আই ইজ ইকুয়াল টু কত, 139.2 টাকা। তাহলে দেখা গেল যে কি ব্যাংকের ক্ষেত্রে 580 টাকার 5% সরল সুদের হারে যদি 4 বছর রাখে তাহলে 116 টাকা কি পায়, সুদ পায়। এবং পোস্ট অফিসের ক্ষেত্রে 580 টাকা 6% সরল সুদের হারে 4 বছর যদি রাখে তাহলে তিনি সুদ পান 139.2 টাকা। আজকের ভিডিও এখান থেকে শেষ, আগামী ভিডিও পরবর্তীতে আসবে এবং পরবর্তী যে 9 নাম্বার যে প্রয়োগ, সেখানে আমরা শিখব যে এক মাসের প্রতিটি মাসে কয় দিন করে থাকে সেটা আমরা জানবো। তারপরে ওই অঙ্কটাকে করার চেষ্টা করব। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ওই ধরনের পরীক্ষা সবসময় আসতে থাকে। আমরা শিখবো কালকে যে ন্যাকেল ট্রিকের মাধ্যমে। হরে কৃষ্ণ।